হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনুশীলনী 9.1 করাবো। 9.1-এর মোট 25টা অঙ্ক আছে। আমি এখানের প্রথম 5টা অঙ্ক আমি করে দিব না, কেননা এটা নিজেরাই বাসায় চেষ্টা করলেই করা যাবে, খুব সহজ আছে। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে 6 থেকে শুরু করে 25 পর্যন্ত এই কয়টা করাবো। তাহলে প্রথমে আমরা 6 নাম্বারটা দেখি। 6-এর কতে কি বলেছে? 1/sec² a প্লাস 1/cosec² a ইজ ইকুয়াল টু 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে যে sec² a লিখেছে, এই এটাই হচ্ছে থিটা, মানে অ্যাঙ্গেল, তাই এখানে a লেখা হয়েছে। এখানে থিটাও লেখা থাকতে পারে। তো আমরা প্রথমে লিখি 1/sec² a এর মানে কি? মানে হচ্ছে sec² বিপরীতটা, sec² বিপরীত cos² a। তারপরে আছে 1/cosec² a। 1/cosec² a মানে হচ্ছে cosec² বিপরীত। cosec² এর বিপরীত হলো sin² a। তাহলে আমি যে পূর্বের ক্লাসে করিয়েছিলাম 3টা সূত্র, ওখানে ছিল sin² প্লাস cos² ইকুয়াল টু 1, যেটা আমরা ওখানে প্রমাণও করিয়ে দেখিয়েছিলাম। তাহলে এটা কি হলো? cos² প্লাস sin² ইজ ইকুয়াল টু 1। এটা প্রমাণ হয়ে গেল। এবার চলে আসি 2 নাম্বারে। 6-এর খ। এখানে কি বলেছে? 1/cos² a মাইনাস 1/cot² a ইজ ইকুয়াল টু 1। 1/cos² a এর অর্থ হলো cos² এর বিপরীত, মানে sec² a মাইনাস 1/cot² a। 1/cot² a মানে হচ্ছে cot² a এর বিপরীত। cot এর বিপরীত tan, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে tan² a। এখানে যদি শুধু 1/cot a থাকতো তাহলে আমরা শুধু tan a লিখতাম, কিন্তু এখানে cot² আছে, এর জন্য কিন্তু আমাদেরকে স্কোয়ারটা দিতে হবে। তাহলে আমরা আরও একটা সূত্র পূর্বের ক্লাসে মোট 3টা সূত্র শিখেছিলাম। প্রথমটা হলো cos² a প্লাস sin² a ইজ ইকুয়াল টু 1। তারপরটা হলো sec² a মাইনাস tan² a ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাও 1 হবে। এটাও এভাবে প্রমাণ হয়ে গেল। এখন আমাদের গ নাম্বারটা করতে হবে। গয়ে যেটা বলেছে 1/sin² a মাইনাস 1/tan² a এটা ইজ ইকুয়াল টু 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে 1/sin² a, sin² এর বিপরীত কি? sin² এর বিপরীত হলো cosec² a মাইনাস 1/tan² a। tan এর বিপরীত কি? tan এর বিপরীত হচ্ছে cot, তো এখানে যেহেতু স্কোয়ার আছে তাই cot² a। ঠিক একইভাবে এই sin² a এটাতেও আমরা সেই কাজটা করেছি। সাইনের বিপরীত 1/sin, মানে সাইনের বিপরীতটা হলো cosec a। সাইনের উপরে স্কোয়ার আছে তাই আমরা এখানেও cosec² a দিয়েছি। তো 3টা সূত্রের মধ্যে তৃতীয় সূত্রটা ছিল cosec² a মাইনাস cot² a ইজ ইকুয়াল টু 1। এভাবেই তিনটাই প্রমাণ হয়ে গেল। তো এটা কিভাবে হয় এটার একটা বিস্তারিত বর্ণনা আমার পূর্বের যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে দেওয়া আছে। তোমরা যারা যারা ভিডিওটা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো, ওখানে খুব সহজভাবে আমি বর্ণনা করেছি। এখন আমরা আছি 7 নাম্বারে। তো 7-এর কতে এগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু এটা। তো প্রথমে আমরা লিখে নেই 7-এর ক, LHS লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু sin² a ডিভাইডেড বাই, দুঃখিত এখানে sin a হবে, sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই
sec a। এটা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো প্রথমে আমরা sin a লিখে নিলাম। এরপরে এই যে cosec এটা আছে, cosec এর বিপরীত কি? cosec এর বিপরীত হচ্ছে sin a। তাহলে আমরা লিখতে পারি cosec এর বদলে আমরা লিখতে পারি 1/sin a প্লাস cos a। cos এটা তো cos a রেখে দিলাম, কিন্তু sec a যেটা আছে এটার বিপরীতটা কি আমাদেরকে সেটা ভাবতে হবে। বিপরীতটা হলো sec এর বিপরীত হলো cos a, তাই আমরা sec a ইজ ইকুয়াল টু 1/cos a লিখতে পারি। মানে এটার বদলে আমরা 1/cos a লিখতে পারি sec এর বদলে। সবসময় তোমরা সবাই চেষ্টা করবে যে নিচের যেটা থাকবে সেটাকে ভাঙানো। উপরেরটাকে যদি তুমি ভাঙাও তাহলে সেটা উত্তর মিলবে, কিন্তু যদি নিচেরটা ভাঙাও তাহলেই সবচেয়ে ভালো হবে, খুব মানে সহজে এটার সমাধান করা যাবে। sin a এটা যেহেতু ভাগ আছে, বড় ভাগটা সবসময় খেয়াল করতে হবে। এটা মেইনলি এটা বড় ভাগ, মানে এই দুটোকে ডিভাইড করেছে। তো এই sin a ইনটু দিলে এই জিনিসটা নিচের যে অংশটা থাকবে সেটা উল্টে যাবে। উল্টে গিয়ে কি হবে, sin এটা উপরে চলে আসবে, 1টা নিচে চলে আসবে। এই 1 না লিখলেও হবে। প্লাস cos a ইন্টু ঠিক একইভাবে এই cos এটাও উপরে চলে আসবে আর নিচে চলে যাবে 1। তাহলে sin a ইন্টু sin a কি হলো, sin স্কয়ার a প্লাস cos a ইন্টু cos a, cos স্কয়ার a। তাহলে আমরা যে তিনটা সূত্র বলেছিলাম তার প্রথমটা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হবে 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। এখন আমরা খ নাম্বারে চলে এসেছি। খ নাম্বারে যেটা বলেছে sec a divided by cos a minus tan a divided by cot a is equal to 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখি আমরা এখন প্রমাণ করে দেখি আসলে কি এক হয় কিনা। লেফট হ্যান্ড সাইড cot a। তাহলে এটা আমরা sec a রেখে দিলাম। আমি তো বলেছি যে সবসময় চেষ্টা করবে ভগ্নাংশের নিচের যে অংশটা আছে সেটাকে ভাঙানো, তাহলে সমাধান বের করতে সুবিধা হবে। তো cos এর বিপরীত কি, sec a। তাহলে আমরা লিখতে পারি cos এর বদলে আমরা লিখতে পারি 1/sec a মাইনাস tan a। cot এর বদলে আমরা লিখতে পারি 1/tan a। কেন লিখতে পারি, কেননা cot এর বিপরীতটা হচ্ছে tan a, sec এর বিপরীতটা হচ্ছে cos a, আর হচ্ছে sin এর বিপরীত cosec a, যেটা এই অঙ্কে আমাদের লাগবে না, এখানে sin বা cosec কোনোটাই নেই। তো ঠিক পূর্বের অঙ্কটার মতোই এটাও আমরা উল্টে দিলাম, মাইনাস tan a, এটা একটু উপরে হয়ে গিয়েছে, tan a 1। তাহলে এটা কি হলো, sec স্কয়ার, যেহেতু sec a ইন্টু sec a, তাহলে এটা স্কয়ার a, sec স্কয়ার a হবে tan স্কয়ার a। আর ওই তিনটা সূত্রের মধ্যে দ্বিতীয়টা কি ছিল, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাও আমাদের মিলে গেল এইভাবে। এখন আমরা চলে যাব 7 নম্বরে গ। তো গতে যেটা বলেছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এখন প্রমাণ করব
গ নাম্বারটা আমরা এখন লিখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 divided by 1 plus sin square a plus 1 divided by 1 plus cosec square। তো আমাদেরকে এটা থেকে প্রমাণ করতে হবে, এটা থেকে প্রমাণ করতে হবে যে এটার সমাধান হবে 1। তো আমাদেরকে যে করেই হোক 1 বের করে আনতে হবে। এটাকে আমরা সাইন স্কোয়ার এ রেখে দিলাম। 1 প্লাস কসেকের বিপরীত কি? কসেকের বিপরীত হলো সাইন এ। তো এখানে কসেক স্কোয়ার এ আছে, তাই আমাদেরকে সাইন স্কোয়ার দিতে হবে। কসেক স্কোয়ার এ, এটার বিপরীত যেহেতু সাইন স্কোয়ার এ, তাহলে আমাদেরকে 1 বাই দিয়ে লিখতে হবে। 1 বাই সাইন স্কোয়ার এ। এটা আমি লিখেছি কসেক স্কোয়ার এর বদলে, কেননা এটার বিপরীতটাই হলো এটা, 1 বাই সাইন স্কোয়ার এ। আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এটাকে সাইন স্কোয়ার এটাকে 1 বাই কসেক স্কোয়ার এ ধরে নেই, তাহলেও কিন্তু ঠিক একইভাবে একই উত্তর বের হবে। আমরা যেভাবে করি না কেন উত্তর একই বের হবে। তাহলে আমরা এটাকে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ লিখলাম। এই দুটাকে যোগ করে দিব, 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ, এটা আমরা যোগ করে দিব। তাহলে এটা লসাগু হবে সাইন স্কোয়ার এ, এখানে হবে সাইন স্কোয়ার এ কে 1 দিয়ে ভাগ করলে সাইন স্কোয়ার এ, ওই সাইন স্কোয়ার এ কে আবার 1 দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার এ, মানে যোগ করতে হবে, আসল কথা হলো। এখন 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই যে এখানে যে ভাগটা আছে, এটা তো বড় ভাগটা, এই আর এতটুকু হচ্ছে নিচের অংশটুকু যোগ করার পর। তো এটাকে এখন যদি আমরা গুণ দিই, তাহলে এই জিনিসটা উল্টে যাবে না? এখানে সাইন স্কোয়ার এটা নিচে আছে, কিন্তু গুণ দিলে এই সাইন স্কোয়ার এটা উপরে চলে আসবে, আর নিচে চলে যাবে কোনটা? সাইন স্কোয়ার এ প্লাস 1, এটা নিচে চলে যাবে। তো 1 দিয়ে এটাকে গুণ করলে তো এটাই হবে সাইন স্কোয়ার এ প্লাস, এখানে ঠিক একই হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করি, এই একটা যে আছে মানে 1 এর সামনেও প্লাস আছে, সাইন স্কোয়ার এর সামনেও প্লাস আছে। তো আমরা এটাকে যেহেতু মিলানোর জন্য আমরা এটাকে 1 প্লাস সাইন স্কোয়ার এও লিখতে পারি, বা সাইন স্কোয়ার এ প্লাস 1ও লিখতে পারি, সেটা খুব একটা বড় ম্যাটার না। তো 1 দিয়ে গুণ করার পর এটাই থাকলো। এখন আমরা যেটা করব, এই দুইটা যোগ করে দিব, 1 প্লাস সাইন স্কোয়ার এ, এই দুটা লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস এটার সাথে এটা মিলে গেল, ভাগ যে 1 থাকলো, 1 এর সাথে সাইন স্কোয়ার এ গুণ করলে সাইন স্কোয়ার এ হলো। আর এটার সাথে 1 প্লাস সাইন স্কোয়ার এর সাথে 1 প্লাস সাইন স্কোয়ার যদি আমরা ভাগ করি, তাহলে থাকবে 1। এই 1 এর সাথে 1 গুণ করে হয়েছে 1, মানে ভগ্নাংশ যোগ, যেটা তো আমরা সবাই যে জানি আর কি। তো এই দুটা কেটে দিলাম, 1 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, এই দুটা কেটে দিলাম, কেটে উত্তর বের হলো আমাদের 1। তাহলে প্রমাণ হয়ে গেল, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রুফড। এখন আমরা চলে এসেছি 8 নাম্বারে। তো 8 নাম্বারের ক, এই অঙ্কটা একটু কঠিন বলা যায় না, একটু ট্রিকি। যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে অনেক সহজ লাগবে, কিন্তু না বুঝলে আমাদের কাছে কঠিন মনে হবে। তো আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করছি। তো এই অঙ্কটা বুঝতে হলে আমাদের এই যে এই দুইটা সূত্র লাগবে। tan a ইজ ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই কস এ, এটা একটু মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আর কট এ ইকুয়াল টু কস এ ডিভাইডেড বাই সাইন এ, কট ইকুয়াল টু এটা কস এটা এখানে উপরে হবে আর সাইন এটা নিচে হবে, কেননা ট্যান এর বিপরীত, তাহলে নিশ্চয়ই ট্যান এটা উল্টে গেলেই কট এ হবে, এর জন্য এটাও প্রমাণ করা যায়। যদি তোমরা চাও আমি এটাও প্রমাণ করে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো এখন আমি অঙ্কটা তুলছি খাতায়।
তো আমি তুলে নিয়েছি, এটাই হচ্ছে অঙ্কটা। তো এখানে ট্যান এর বদলে আমাদেরকে কি লিখতে হবে? সাইন এ ডিভাইডেড বাই কস এ, এটার মানেই হচ্ছে ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এর বদলে কি লিখতে হবে? কস এ ডিভাইডেড বাই সাইন এ, সাইন এ প্লাস এখানে কটের বদলে কি লিখতে হবে? কস এ, মানে এই কটের বদলে এটা লিখতে হবে, মানে কট ইকুয়াল টু কস এ ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ আবার কি সাইন এ ডিভাইডেড বাই কস এ, মানে এইটা। এখানে শুধু প্রথমে মানে দ্বিতীয় যে লাইনটা আছে এখানে শুধু ট্যানের মানটা বসিয়ে দিব ট্যানের জায়গায়, কটের মানটা কট এর জায়গায় বসিয়ে দিব। কসে, এখন আমরা এটা বিয়োগ করব, নিচের অংশটুকু বিয়োগ করব, নিচের যেটা আছে এই ভগ্নাংশটা, সাইন এ বিয়োগ তো সাধারণত আমরা সবাই পারি, তাই আমি অত বিস্তারিত বলছি না। cos a ডিভাইডেড বাই sin a, এই নিচের এই অংশটাও বিয়োগ করে দিতে হবে, cos a ডিভাইডেড বাই sin a। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মূল ভাগ, মানে মেইন যে ভাগ চিহ্নটা, বড় ভাগ যেটাকে আমি বলছি সেটা হচ্ছে এইটা। তো আমরা এই নিচের অংশটাকে ভাগ থেকে গুণ করে উল্টে দিব, সাইন এ ডিভাইডেড বাই কস এ। এখন যদি এখানে ভাগ চিহ্নটা আছে এটা উঠিয়ে দিয়ে আমরা এখানে গুণ দিলাম, যদি আমরা গুণ দেই তাহলে কি হবে? নিচের অংশটা উল্টে যাবে, এখানে সাইনে আছে, এই এই নিচের অংশের মধ্যে এই আরেকটা যে ভাগ চিহ্ন আছে এটা তো একটা ভগ্নাংশ, তো এটার যে নিচের অংশটা আছে সেটা উপরে উঠে যাবে, আর উপরে যে অংশটা ছিল সাইন এ মাইনাস কস এ এটা নিচে চলে আসবে। এটা হয়েছে কেননা এই ভাগটাকে আমরা গুণ দিয়েছি, গুণ দিলে সবসময় নিচের অংশটুকু উল্টে যাবে। তো এভাবে পরের অংশটুকু করব, কস এ ডিভাইডেড বাই সাইন এ, ইন্টু দিলে আবার এটা উল্টে যাবে, কস এটা নিচে ছিল উপরে চলে আসবে, কস এ মাইনাস সাইন এ এটা উপরে ছিল এটা নিচে চলে আসবে। এখন আমরা শুধু গুণ করে দিব, cos a ইন্টু সাইন এ মাইনাস কস এ। এই যে এটা যে ব্র্যাকেটে রেখেছি এখানে গুণ চিহ্ন না দিলেও হয়, এটা আর এটা গুণ অবস্থায় আছে, উপরেটাও সাইন এ ইন্টু সাইন এ, এই দুটো গুণ করলে তাহলে হবে সাইন স্কয়ার এ, প্লাস এটাও ঠিক একইভাবে করব, সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। এখানে এটা ব্র্যাকেট দিয়ে দেখালে ভালো, ব্র্যাকেট কেননা এখানে মাইনাস আছে, তো এটা পুরোটা মিলে একটা বোঝাবে, তাহলে নাহলে সমস্যা হতে পারে, এর জন্য এখানে সবসময় এরকম যোগ বিয়োগ থাকলে এরকম ব্র্যাকেট দিয়ে পাশে গুণ করতে হয়। তাহলে এখানে উপরে কস এ ইন্টু কস এ, তাহলে কি হলো? কস স্কয়ার এ। তাহলে এখন আমরা আবার এই দুইটা ভগ্নাংশ, এই দুইটা এখন আমরা যোগ করব, cos a ইন্টু এই ডট দিয়ে ইন্টু বোঝাচ্ছি, সাইন এ ইন্টু এই যে ব্র্যাকেটে, এখানে একটা জিনিস আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা জিনিস যেটা আমাদেরকে করতে হবে আমি ভুলে গিয়েছিলাম, এখানে এই যে প্লাস চিহ্নটা আছে এটা মাইনাস হয়ে যাবে, কেননা এখানে আছে সাইন এ মাইনাস কস এ, আর এখানে কি আছে কস এ মাইনাস সাইন এ। এখানে মাইনাসের আগে সাইন এর আগে মাইনাস আছে, কিন্তু এখানে কি আছে
এখানে সাইন এর আগে প্লাস আছে। তো আমরা লসাগুর সুবিধার জন্য এই দুটাকে একই রকম করে নিব, হয় আমাদেরকে এটাকে চেঞ্জ করতে হবে না হলে এটাকে। তো আমি এটাকেই চেঞ্জ করছি, সাইন স্কোয়ার এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখানে মাইনাস হবে, আমি একটু পরে বলছি সেটা কেন। সাইন এ ব্র্যাকেটে সাইন এ মাইনাস কস এ। এখানে মাইনাস হবে কারণ আমরা এখানে চিহ্নটা চেঞ্জ করে দিয়েছি। এই যে এই মাইনাসটাকে এখানে ধরে ভিতরে, এখানে যদি মাইনাস হয় তাহলে ব্র্যাকেটের বাহিরে মাইনাস হলে আমরা জানি ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এর জন্য এখানে মাইনাস দেওয়ার কারণে এখানেও কসের আগে মাইনাস হয়েছে, কিন্তু কসের আগে আগে কি ছিল, প্লাস ছিল। সেই প্লাসটা আবার আমরা এই চিহ্নটাকে প্রথমে আনার জন্য এই মাইনাসের কারণে ব্র্যাকেটের ভিতরে কসের প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে। তো এখন আমরা লসাগু করতে পারবো খুব সহজভাবেই। কস এ ইন্টু সাইন এ ইন্টু, এখন আমরা এই একটাই সহজেই লিখে দিতে পারবো কেননা এটা আর এটা একই। তো লসাগুতে তো একটাই লিখতে হবে আমাদের। হয়ে গেল। তাহলে এখন আমরা দেখি এইটা দিয়ে এটাকে ভাগ করি, এই পুরোটা দিয়ে এটাকে ভাগ করি। ভাগ করলে এটা কস এ আর সাইন এ মাইনাস কস এ, এই দুটা তো মিলে যাচ্ছে, কিন্তু সাইন এটাই থাকে না। তাহলে ভাগ করলে উত্তর বের হচ্ছে সাইন এ। ওই সাইন এ কে দিয়ে সাইন স্কোয়ার এ কে যদি গুণ করি তাহলে কয়টা হলো, 3টা সাইন এ হয়ে গেল। এখানে 2টা আর এখানে 1টা, ওই 3টা মিলে তাহলে কি হয়ে গেল, সাইন কিউব এ। ঠিক একইভাবে এখানে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এই যে এই দুটো আছে, কিন্তু এখানে কস এটা নেই। তার মানে এটাকে এটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এই কস এটা থাকবে না, কস এ হচ্ছে ভাগফল হবে। তো এই কস এ কে দিয়ে এই কস স্কোয়ার এ কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, কস কিউব এ হয়ে গেল। তাহলে এখন আমরা এটা কোন সূত্রে, সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, এটাকে যদি এ আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে একটা সূত্র হয়ে যায়, সেটা হলো এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের তো সূত্র অনেকগুলো আছে, মানে একটা থেকে অনেকগুলো ধাপ বের হয়। তো আমি এইটা দিয়ে করছি, সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ স্কোয়ার এ। তাহলে এর মানে কি দাঁড়ালো, আমরা এটা এখানে আমরা এটা এ আর এটা বি ধরেছে, এ কিউব মাইনাস বি কিউব। এটার সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা উপরের সাইন এ মাইনাস কসে আর নিচের সাইন এ মাইনাস কসে কাটাকাটি করেছি। এরপরে আমরা লিখব সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কসে, সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই cos a ইন্টু সাইন এ। এটা তো কেটে গিয়েছে, cos a ইন্টু সাইন এ। এখন আমরা এখানে একটা ব্যাপার আছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই cos a ইন্টু সাইন এ। আমরা কি জানি, আমি যে সূত্রগুলোর কথা বলেছিলাম ওখানে আমি তো বলেইছিলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এটার বদলে কি লিখতে পারি, এটার বদলে আমরা
1 লিখতে পারি। 1 প্লাস সাইন এ ইন্টু কস এ, নিচে আমাদের কস এ ইন্টু সাইন এ। তো এখন আমরা এই প্লাসটাকে, এই দুইটারই তো লসাগু, তো এটাই থাকবে, কিন্তু আলাদা করে নেব উপরের অংশটাকে। cos a ইন্টু সাইন এ প্লাস সাইন এ cos a টু সাইন এ। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এই উপরের এটাই পাবো। তো আমরা এই যোগফলটাকে, এই দুটাকে আলাদা করে নিয়েছি উপরের অংশটা, কিন্তু নিচের অংশ একই থাকবে। আবার এখান থেকে যদি আমরা এই দুটাকে যোগ করি তাহলে আমরা এটাই পাবো। তো আমরা সাইনে ইন্টু কসে দুইটাতেই এটা আছে, তো কেটে দিলাম। কেটে দিয়ে এখন আমাদের 1/1 cos a ইন্টু সাইন এ প্লাস 1, কাটাকাটি করে এখানে তো 1 হবে, তো আমি 1 লিখলাম। এরপরে 1/cos a ইন্টু 1/sin a প্লাস 1। এই যে এখানে আবার এই দুটাকে আলাদা করে নিলাম, এই দুটো যদি গুণ করে দিই তাহলে এই অংশটাই পাবো। আমি নিচে না লিখে সমান সমান দিয়ে এটা পাশে লিখেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে এই জিনিসটাকে আমরা আলাদা করে নিয়েছি, এই দুটো গুণ করলেই কিন্তু এটা পাওয়া যাবে। তো 1/cos a মানে হচ্ছে cos a এর বিপরীত। cos a এর বিপরীত কি? cos a এর বিপরীত হচ্ছে sec a। আর সাইন এ এর বিপরীত কি? 1/sin a মানে সাইন এ এর বিপরীত cosec a প্লাস 1। তো আমাদেরকে এটাই হলো আমাদের উত্তর। দেখি আমাদেরকে কি এটাই প্রমাণ করতে হবে কিনা। sec a ইন্টু cosec a প্লাস 1। হ্যাঁ, sec a প্লাস sec a ইন্টু cosec a প্লাস 1, উত্তর মিলে গিয়েছে। এটাই হলো এটার উত্তর। এখন আমরা চলে যাব খ নাম্বারে। অ্যান্সার বা প্রুফড, যেটা এখানে প্রমাণ করতে বলতে বা মান নির্ণয় করতে বললে অ্যান্সার লিখবো, আর প্রমাণ করতে বললে প্রুফড লিখবো। তো এখন আমি চলে আসলাম খ নাম্বারে। খ নাম্বারটা আমি তুলি। 8-এর খতে লেখা আছে 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা 1/1 প্লাস tan স্কোয়ার লিখলাম, tan স্কোয়ার a প্লাস 1 প্লাস cot স্কোয়ার a। তো cot a এর বিপরীত কি? cot a এর বিপরীত হলো tan a। তাহলে যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমাদেরকেও লিখতে হবে। তাহলে 1/tan স্কোয়ার a। যেহেতু cot স্কোয়ার এর বিপরীত tan স্কোয়ার a, এর জন্য আমাদেরকে 1 cot স্কোয়ার a ইকুয়াল টু 1/tan স্কোয়ার a। 1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/, এই দুটো যোগ করে দিব। 1 প্লাস 1/tan স্কোয়ার a, এই দুটো যোগ করে দিব। যোগ করলে নিচে হচ্ছে tan স্কোয়ার a প্লাস 1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1 ইন্টু এই যে এই বড় যে ভাগটা আছে, এই ভাগটা যখন আমরা গুণ করে দিব তখন এই নিচের অংশটাকে উল্টে যাবে। এই tan স্কোয়ার এটা নিচে আছে না, এটা উপরে চলে যাবে, আর tan স্কোয়ার a প্লাস 1 এটা নিচে চলে আসবে। তো এখন আমরা লসাগু নিতে পারি। এটা tan স্কোয়ারের সামনেও প্লাস আছে, 1-এর সামনেও প্লাস আছে, এটারও একই। তাহলে আমরা লসাগু 1 প্লাস tan স্কোয়ার a নিতে পারি। নেওয়ার পরে এটা দিয়ে আমরা এখন যোগ করছি দুইটাকে। এটা হবে 1
1 প্লাস, দুঃখিত, এটা হবে 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে এই দুটো কেটে গেল, কেটে উত্তর বের হলো 1। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রুফড। এখন আমরা 9 নাম্বারে এসেছি। 9 নাম্বারে কি বলছে? cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a is equal to sin a plus cos a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখে নিয়েছি। এখন আমরা cos a লিখব। cos a divided by 1 minus tan a মানে কি? এটা আমি আগের কতে আমি বলেছিলাম tan a মানে কি। tan a মানে হচ্ছে sin a divided by cos a। আবার sin এর জায়গায় sin a রেখে দিলাম। আমাদের সবসময় নিচেরটুকু পরিবর্তন করতে হবে, উপরেরটা ওরকম রেখে দেওয়াই ভালো, কিন্তু নিচেরটা পরিবর্তন করলে সুবিধা হয়। তো 1 মাইনাস cot a মানে কি? cot a তো tan a এর বিপরীত, তাহলে এটা হবে cos a মাইনাস sin a। tan এর ক্ষেত্রে কি হয়েছিল? sin a ডিভাইডেড বাই cos a, কিন্তু এখানে cot এর ক্ষেত্রে কি হয়েছে? cot যেহেতু এটার বিপরীত তাই এটা উল্টে গিয়েছে, তো এখানে হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a। cos a, এখন আমরা এটা বিয়োগ করব। cos a মাইনাস sin a, sin a মাইনাস cos a। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে গুণ করে দিব। ভাগ অবস্থায় আছে, আমরা এটাকে গুণ করে দিব। cos a ইন্টু গুণ করলে উপরে চলে যাবে, এটা আমরা সবাই জানি। cos a মাইনাস sin a প্লাস sin a ইন্টু sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a। তাহলে এখন cos স্কোয়ার a divided by cos a minus sin a plus sin square a divided by sin a minus cos a। তাহলে এখন একটা জিনিস আমরা খেয়াল করি, cos a এর সামনে এখানে প্লাস আছে, আর sin a এর সামনে এখানে মাইনাস আছে। আর এটাতে কি আছে? sin a এর সামনে প্লাস আছে, cos a এর সামনে মাইনাস আছে। তাহলে এখন আমরা লসাগু করতে আমাদের সমস্যা হবে। তো আমরা কি করব? এইটাকেও, এই যে এই জিনিসটা যেটা আছে sin a মাইনাস cos a, এটাকেও আমরা এটার মধ্যে করে নিব, cos a মাইনাস sin a, মানে চিহ্নটা যেন চেঞ্জ হয়। এর জন্য আমাদেরকে কি করতে হবে? cos স্কোয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, এটাকে এভাবে রেখে দিলাম। এখানে মাইনাস দিলাম, উপরেরটা লিখে নিই, মাইনাস দিলাম। মাইনাস দিয়ে আমরা তাহলে cos এটা প্রথমে লিখলাম, cos a প্লাস sin a। এই মাইনাসটা এখানে দেওয়ার কারণে এটা হচ্ছে cos এর সামনে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটাই, তো সেই মাইনাসটা আমরা এখানে ধরেছি। তো মাইনাস ওটাকে আমি যদি এখানে ভেঙে করে দেখাই তাহলে এটা এরকম হবে, মাইনাস cos a, এরপরে হবে প্লাস sin a, এরকম হবে জিনিসটা। তো এটা আগে সাইন এর সামনে তো প্লাস ছিল, তাই না? আর এখানে মাইনাস ছিল। তো আমরা যদি এটা এভাবে সাজাই তাহলে cos এর সামনে মাইনাস, সাইন এর সামনে প্লাস। তো বাইরে যখন মাইনাস হবে তখন ভিতরে কি হবে? মাইনাস cos a, ভিতরে চিহ্নটা পাল্টে যাবে, দিয়ে এটা মাইনাস হয়ে যাবে। তো এখানেও সেরকম হবে, এখানে cos a, এই মাইনাসটার কারণে এর ভিতরের যে প্লাসটা ছিল ওইটা মাইনাস হয়ে যাবে।
তাহলে এই দুটা মিলে গেল। সেক্ষেত্রে এখন এই পুরাটার আগে মাইনাস আছে, কিন্তু কস এর আগে প্লাস আছে। তাহলে আমরা লসাগু একই নিতে পারবো, কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ। এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে কোন অ্যাঙ্গেলের আগে কোন চিহ্ন আছে। সাইন এ কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা যদি আমরা এ আর বি ধরি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সকলেই জানি, এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা আমরা মনে মনে ভেবে নিয়েছি। cos a minus sin a divided by cos a minus sin a। তাহলে এখন আমরা দেখি যে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা ধরে নিই তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখেছি cos a প্লাস সাইন বি ইন্টু cos a মাইনাস সাইন এ। সরি, এখানে সাইন এ হবে, তো cos a প্লাস সাইন এ ইন্টু cos a মাইনাস সাইন এ। তাহলে এখন এই দুটো কাটাকাটি হবে, cos a মাইনাস সাইন এ উপরে, cos a মাইনাস সাইন এ নিচে, এই দুটো কেটে দিলাম। তাহলে আমাদের উত্তর কি বের হলো? cos a প্লাস সাইন এ। আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমি একটু দেখে দেখছি, 9 নাম্বার। হ্যাঁ, সাইন এ প্লাস কস এ বা কস এ প্লাস সাইন এ একই হবে, কেননা দুইটার সামনেই প্লাস আছে। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রুফড লিখে দিচ্ছি। এখন আমরা 10 নাম্বারে চলে এসেছি। 10 নাম্বারে কি বলেছে এখানে দেখি আমরা। tan a root 1 minus sin square a is equal to sin a। আমি এটা লিখে নিয়েছি লেফট হ্যান্ড সাইড দিয়ে। তো প্রথমে আমরা tan a লিখব, এরপরে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ কীভাবে হলো এটা আমি বলতেছি। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটা আমি যে তিনটা সূত্রের কথা বলেছিলাম সেটার থেকে প্রথম সূত্রটা। তাহলে এখানে কস স্কোয়ার এ ইকুয়াল টু কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার এ হবে না? ঠিক এই কারণেই 1 মাইনাস সাইন স্কোয়ার এ এর অর্থ হলো কস স্কোয়ার এ। তো tan a, এখানে স্কোয়ার আছে আর রুট আছে, তো স্কোয়ার রুটে সবসময় কাটাকাটি যায়। তো রুট হচ্ছে হাফ আর স্কোয়ার মানে হচ্ছে ইন্টু 2, তাহলে দেখি সবসময় স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, যে এখানে শুধু কস এ থাকবে। আর tan a এর অর্থ কি? tan a এর আরেকটা আমরা জেনেছি, tan এর অর্থ হলো সাইন এ ডিভাইডেড বাই কস এ ইন্টু কস এ। এই কস এটার নিচে তো একটা 1 আছে, যেটা লেখা লাগে না, ভগ্নাংশের নিচে 1 থাকলে সেটা কখনোই লিখতে হয় না। তো এটা তো উপরে আছে আর এটা নিচে আছে, তো এই দুটা সহজেই কাটাকাটি যাবে। তাহলে আমাদের উত্তর বের হলো সাইন এ, আর এটাই হলো রাইট হ্যান্ড সাইড। প্রুফ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি আজকে 6 থেকে 10 পর্যন্ত করিয়েছি। এর পরের ক্লাসটা আমি ভিডিও আজকে আপলোড করব। পরের ক্লাসে 25 পর্যন্ত আমি করিয়ে দিব। এটা পার্ট 1 হিসেবে থাকবে, ওইটা পার্ট 2 হিসেবে থাকবে। আর তোমরা কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক হলে আমার ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, আমি অবশ্যই ওই বিষয়ের উপর ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।